তো নিয়ে নিচ্ছি এখন ছোট্ট করে একটা লস্যি, নতুন রকম কিছু খাবার। এটা কেমন টেস্ট হচ্ছে? একটা আলাদা ফ্লেভার, যেটা আমরা বেঙ্গলে পেয়ে থাকি না ম্যাক্সিমাম। একটা আলাদা ফ্লেভার, আলাদা রকম টেস্ট। ইটস মাই টাইম, আমি এবার খেয়ে দেখি কিরকম। হ্যাঁ ডেফিনেটলি পেট ঠান্ডা করে দিচ্ছে। তো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এটা নেপাল এপিসোডের পার্ট 2। তোমরা যারা আগের এপিসোডটা দেখোনি তারা আই বাটনে গিয়ে এই আগের এপিসোডটা দেখে নাও। এটা কন্টিনিউ এপিসোড। এটা আমরা রাক্সল থেকে যাবো বীরগঞ্জ। দেখা যাক কি ব্যবস্থা করা যায়। এখন কিছু ব্যবস্থা সেরকম করিনি। খেলাম বলতে লস্যি খেলাম, তোমরা দেখে নিলে। এখন যে তোমরা পেছনের বড় মার্কেটে দেখছো, এটা নেপাল অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার এরিয়া। এই জায়গাটায় নেপালি কারেন্সিও চলে আর ইন্ডিয়ান কারেন্সিও চলে। ইন্ডিয়ান কারেন্সি থেকে আমরা নেপালি কারেন্সি করিয়ে নিলাম, কারণ ইন্ডিয়ান 500, 200 আর 2000 নোট নেপালে ব্যান আছে। বাকি 100-200 নোট এগুলো চলে। তো ওইসব রিস্ক না নিয়ে আমরা সব কী করলাম না, সব নোটকেই ইন্ডিয়ান কারেন্সিকে আমরা নেপালিজ কারেন্সি করিয়ে নিলাম জায়গা থেকে। তো আপাতত আমরা আছি নেপালে। ভারত থেকে নেপাল আমরা চলে এসেছি। বাকি তোমরা সব কিছুরই প্রসিজার দেখলে যে কিভাবে তোমাদের নেপালে আসতে হবে। এখন নেপালের ভেতরে আছি। তো নেপালের ভেতরে আমরা এখন কোথায় যাব? আমরা যাবো বীরগঞ্জ। তো আমরা রাক্সল থেকে অটো নিয়ে নিয়েছি। এটা তোমাদের কাছে পার হেড নেপালি রুপিসে 30, আর ইন্ডিয়ান কারেন্সি ধরতে গেলে সেটা 20 টাকা হিসেবে পড়বে। তো হ্যাঁ, সেই তুলনায় খুবই সস্তা। জানি না কতক্ষণের জার্নি হবে, এখনো হয়তো বীরগঞ্জ থেকেও আরও অনেক সময় লাগতে পারে কাঠমান্ডু। তো ব্যাস, হ্যাঁ এটুকুই বলবো, সঙ্গে থাকো আর দেখো ভিডিওটা এনজয় করো টুরটা। এগুলো 50 ঠিক আছে, বুঝে গেছি। এবারে খারাপ নেপালের চা, নেপালের চা খাবো না তাই কখনো হয়? টেস্ট করে দেখি নেপালের চা কীরকম। চাটা খেলাম, কিন্তু চাটা অনেক বেশি মিষ্টি ছিল। এখানে বলে জানি না, সব জায়গার চা এরকম হয় নাকি জানি না, বাট আন্টির কাছে চাটা মিষ্টি ছিল, অনেকটা পরিমাণে মিষ্টি ছিল। তো স্ট্রিট ফুডের জায়গায় এখানে এসে নিয়ে নিয়েছি সিঙ্গাড়া। এখানে ইন্ডিয়ান কারেন্সি 10 টাকা হিসাবে। খেয়ে দেখি এখানে সিঙ্গাড়া কেমন, আমাদের ইন্ডিয়ার মতো টেস্ট নাকি। তো এটা খেয়ে দেখলাম, সিঙ্গাড়াটা অনেকটা সিমিলার টেস্ট ইন্ডিয়ার সাথে, কিন্তু হ্যাঁ কি মিষ্টির একটু বেশি নাকি, মিষ্টির একটু বেশি ছিল। হ্যাঁ, স্পাইসটা কম ছিল, মিষ্টির ভাগটা একটু বেশি ছিল সেটাতে। ইন্ডিয়ারটা বেস্ট। হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ার তো বেস্ট, ইন্ডিয়া থেকেই ওটা জেনারেট, ইভলিউশন ইন্ডিয়া থেকেই। তো সেই কারণে অনেকটা ইন্ডিয়ান টেস্ট। বাট হ্যাঁ একটু তো 19-20 হবেই। মেন বিষয় যেটা তোমাদের বলা হয়নি, যে আমাদের বাসের টিকিট হয়ে গেছে। মানে এখান থেকে কাঠমান্ডু পর্যন্ত সন্ধ্যে 7টার সময় আমাদের বাস ছাড়বে, আর কাঠমান্ডুতে আমরা পৌঁছবো ভোর 5টা নাগাদ, এরকম কিছু একটা। মানে আবার 10 ঘন্টা জার্নি, একটা লং জার্নি। মানে এখনও তোমরা ধরে নাও 1/3 বাকি আছে জার্নির আমাদের। মানে পুরো রাতটা আমাদের বাসেতেই কেটে যাবে, তোমরা বলতে পারো পুরো রাত্রে কেটে যাবে বাসেতে, 6টা থেকে 5টা। বাসে চাপার আমাদের টাইম হয়ে গেছে, আর বাসেতে আমরা সব কিছু তুলেও নিয়েছি, লাগেজগুলো। আবার তো বাস কাজটা ক্লিন হচ্ছে, এটা ক্লিন করবে আর বাসটা জাস্ট ছেড়ে দেবে। হয়তো 5-7 মিনিট আছে টাইম, তার মধ্যে কাজ বাজ সব ছেড়েও দেবে। মানে সেটারই অপেক্ষা আছে এখন, কখন বাসে ছাড়ে আর কখন আমরা গিয়ে পৌঁছে। মানে এখনও 10 ঘন্টা জার্নি করতে হবে। কথা না ভাই, এখনো 10 ঘন্টা, 1-2 ঘন্টা না, মাঝে হয়তো 5-6 ঘন্টার মধ্যে একটা জাস্ট ব্রেক নেওয়া হবে ধাবাতে গিয়ে, তারপরে আবার সেই জার্নি। তো ফার্স্ট টাইম চেপেছি নেপালের বাসেতে বীরগঞ্জ। এখন যেখানে আছি সেটা হচ্ছে বীরগঞ্জ থেকে যাচ্ছি কাঠমান্ডু। পার হেড 900 টাকা করে টিকিট লেগেছে। 900 টাকা মানে নেপালি 900 লেগেছে, ভারতীয় আই থিঙ্ক 550, 560 মানে 550 টাকা এরকম কিছু একটা লেগেছে অ্যাপ্রক্সিমেটলি। তো হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। 10 ঘন্টার জার্নি আমাদের আগেও বলেছি। দেখা যাক নতুন কীরকম এক্সপিরিয়েন্স হয়, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সফুল। তো আমরা ফাইনালি চলে এসেছি কাঠমান্ডুতে। কাঠমান্ডু পৌঁছে গেছি, আর এখানে ভীষণ ঠান্ডা। মানে
আমাদের সেই কলকাতার ব্যবসা গরম থেকে বেরিয়ে এসে এখানে যে একটা ঠান্ডার অনুভূতি সেটাই আলাদা। তো একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে এখানে এসে। এরপর ঠান্ডার জন্য এখানে আসা মানে সারাক্ষণ যে ঠান্ডা দিয়ে থাকবো তার কোনো মানে নেই। এবার আমাদের সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যেতে হবে হোটেল। চলতে হোটেলে যে দেখা হচ্ছে, আমরা চলছে কুম্ফু ট্রেনিং। তো আমরা রুম পেয়ে গেছি এখানে অ্যাট লাস্ট। তো এখানে রুমগুলো 1,000 টাকা করে 2,000 টাকা নেপালি রুপি হিসেবে পড়েছে। আর ইন্ডিয়ান কারেন্সি সেটা 600 করে হচ্ছে, মানে পার হেড ওই রকম 600 সামথিং করে পড়ছে, 300 সামথিং করে পড়ছে একটা। মোটামুটি সস্তায়, যে অন্যান্য টুরিস্ট প্লেসের থেকে এই টুরিস্ট প্লেসটা অনেক তুলনায় সস্তা। মানে ইন্ডিয়ান কারেন্সিটা ভ্যালুটা অনেক বেশি, আর সেই তুলনায় নেপালি কারেন্সিটা অনেক কম স্ট্রং। সেই কারণেই আমাদের সস্তা মনে হচ্ছে এটা। ওরা আবার যখন ইন্ডিয়া যাবে সেই তুলনায় তাদের ওইটা অনেকটা এক্সপেন্সিভ মনে হবে। দাদা সামনের রুমে রক করছে, আর এটা আমাদের রুম। এটা ভালোই দিয়েছে, জানলা খোলা যাবে না সেরকম কিছু না, এগুলো গ্লাস দেওয়া আছে, নিঃশ্বাস নেওয়ার মতো কিছু নেই। আর সামনে বিল্ডিং, ফাঁকা হাওয়া নেই, সামনে বিল্ডিং। ব্যালকনি আছে এই সাইড থেকে, মানে এই সাইড থেকে ব্যালকনি দেখা যায় কিছু না। বাট হ্যাঁ ঠিক আছে, সস্তা পুষিয়ে যাবে। তো চলো ভ্লগটা বেশি বড় করুন, আজ পর্যন্ত রুবি। যদি তোমাদের ভিডিও ভালো তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরে ভিডিও, সে পর্যন্ত স্টে টিউন, গুড বাই।